নমস্কার। বিগত 2-3 দিন ধরে স্টক মার্কেটে একটা ফলিং আমরা দেখতে পাচ্ছি এবং সেটা যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখতে যাই সেটা মোটামুটি ইন্ডেক্সের সেন্সেক্স হোক, ব্যাঙ্ক নিফটি হোক মোটামুটি 3-4% করে সবাই কারেকশান নিয়ে ফেলেছে। এই ফল আসলে আসলো কেন? এর ডিপলে আমরা যদি ভাবতে চাই সেক্ষেত্রে দুটো কারণ উঠে আসছে। প্রথমত হচ্ছে ইসরায়েলের ওয়ার, দ্বিতীয়ত হচ্ছে গত বৃহস্পতিবার সেবির একটা বোর্ড মিটিং ছিল যেখানে অপশন অ্যান্ড ফিউচার নিয়ে কিছু ডিসিশন নেওয়া হয়েছে, তার ফলেও মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। এবার কোশ্চেন হচ্ছে যারা লং টার্ম ট্রেডার তাদের এই মুহূর্তে কী করণীয়? দেখুন, যারা লং টার্ম ট্রেডার তারা তো অ্যাকচুয়ালি জিনিসটাকে 5 বছর 10 বছরের জন্য একটা ইনভেস্ট করেছেন, সুতরাং এরম কন্ডিশন আপনাদের আসতেই থাকবে, এরম সিচুয়েশন মার্কেটে দেখতেই থাকবেন। তো এই সময় আপনাদের প্যানিক হওয়ার কোনো দরকার নেই। কিন্তু যারা শর্ট টার্ম ট্রেডার বা সুইং ট্রেডার, অনেকে যখন মার্কেট ফল হচ্ছিল তাদের টপ লস হিট হয়ে যাওয়ার পরও তারা কিন্তু এক্সিট করেনি। এটা ভেবে এক্সিট করেনি যে মার্কেট কোনো না কোনো দিন বাউন্স করবে, কিন্তু কবে বাউন্স করবে কেউ জানে না। সেটা হয়তো 6 মাস লেগে যেতে পারে, 1 বছর লেগে যেতে পারে। তাহলে কি হলো, তার টাকাটা একটা জায়গায় জ্যাম হয়ে গেল বা মার্কেট সেখান থেকে হয়তো আরও নিচে যেতে পারে। এইবার কোশ্চেন হচ্ছে তারা কি করবে? তাদের এখন চুপচাপ বসে ওয়েট করতে হবে। মার্কেট যখন কোনো স্ট্রং সাপোর্ট থেকে রিজেকশন নেবে অথবা কোনো স্ট্রং লেভেল থেকে বাই অন ডিপ আসবে, তখন সেখানে তারা অ্যাভারেজিং করে নিতে পারে। তাহলে কি হবে, তাদের অ্যাভারেজিংটা একটা মিডল অফ পয়েন্টে চলে আসবে। কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি রানিংলি ফল হচ্ছে, সেই মুহূর্তেই অনেকে অ্যাভারেজ করতে থাকে। এইটা করতে গেলে কি হবে, মার্কেট হয়তো ডাউন যেতেই থাকবে, আপনারা অ্যাভারেজ করে 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 আপনার ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে। সেই জন্য প্রপার একটা লেভেলের জন্য ওয়েট করতে হবে, সেই জায়গায় গিয়ে আপনাদের অ্যাভারেজিং করতে হবে। তো আজকের এই ভিডিওটা ছিল আপনাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আশা করি যাদের যাদের কোশ্চেন ছিল আপনারা অ্যান্সার পেয়ে গেছেন এবং সেই হিসাবে আপনার মার্কেটকে দেখুন, আশা করি কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চলেছি। থ্যাংক ইউ গাইজ।